সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকেও মেয়ের পরীক্ষা আছে, তো মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে। আর এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। প্রিয়া কাজ করে দিয়ে চলে গেল এইমাত্র। আর হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি জলখাবার, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। আর এখন আমি পুজো টুজো সেরে জলখাবার নিয়ে বসেছি। তা চলো এখন জলখাবারে কি কি আছে দেখে নাও। আর এদিকে প্রিয়া ওই অফিসের কাজ করে আবার আসবে। ও এখানে একটা কাজ আছে বাড়িতে, তো সেই কাজটা সারতে আসবে। তো কী কাজ সেটা তোমাদের পরে বলছি। তো চলো এখন জলখাবারে কী আছে দেখে নাও, নিয়ে আমি জলখাবারটা খাওয়া শুরু করি। কারণ তারপর প্রিয়া আসবে, যে কাজটা করবে সেগুলো সব জোগাড় দিতে হবে আমাকে। হ্যাঁ, তো ঝটপট ঝটপট খেয়ে নিই আগে, তো দেখে নাও। দেখো, কালকের রুটি ছিল, সেই রুটিটাকে একটু ভেজে নিয়েছি আর আলু ভাজা নিয়েছি। আর এখানে নিয়েছি চা, আর মেয়েকে টিফিনে পোহা বানিয়ে দিয়েছিলাম, সেই পোহাটাও অল্প নিয়েছি। হাজব্যান্ডকেও দিয়েছিলাম, হাজব্যান্ডও খাওয়া হয়ে গেছে। আর প্রিয়াকেও দিয়েছি, প্রিয়ারও খাওয়া হয়ে গেছে। তো চলো এখন আমি খেয়ে নিই। তো এদিকে তো জলখাবার খাওয়া হয়ে গেছে। আর প্রিয়া এসেছিলো, প্রিয়ার যে কাজটা করার সেটা করে দিয়ে চলে গেছে। তো কী কাজ চলো তোমাদের দেখায়, কিসের জন্য ও আবার এসেছিলো ওই অফিসের কাজ ছেড়ে। চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো, তাল। আসলে কি, হাজব্যান্ডের স্টুডেন্টের এক গার্জেন একটা তাল দিয়ে গেল আজকেই, একদম পাকা, ফেটে গেছে। তো সেই জন্য প্রিয়া যখন কাজ করতে এলো, আমি প্রিয়াকে বললাম যে একটা তাল দিয়েছে, তো তুই ঘষে দিতে পারবি, কারণ আমি তো নিচে বসে ঘষতে পারবো না। তো বললো বেশ ঠিক আছে, তাহলে আমি অফিসের কাজটা সেরে এসে তারপরে ঘষে দেবো। তো সেই জন্য অফিসের কাজ সেরে এসে আবার প্রিয়া এই তালটা ঘষে দিয়ে গেল। ঘষে দিয়ে সব একদম পরিষ্কার টরিষ্কার করে তালের আঁঠি টাঠিগুলো সব ফেলে দিয়ে, হ্যাঁ, ঝুড়িতে করে ঘষেছে। তো ঝুড়ি টুড়ি একদম ধুয়ে টুয়ে দিয়ে গেছে। নিয়ে দেখলাম যে তাহলে এবার এটাকে গরম করে নিই। হ্যাঁ, গরম না করে তো এখন রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য গরম করে নিচ্ছি। গরম করার পর তারপরে ঠান্ডা হলে তখন ফ্রিজে রাখতে পারবো। তো এই কাজটার জন্য প্রিয়া তখন এসেছিলো। দেখলাম তালটা আবার শক্ত থাকলে এক দুদিন রেখে দেওয়া যায়, কিন্তু একবারেই নরম ছিল। তো এদিকে আমি গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে তারপরে ওই তালের এটা কাঠটাকে গরম বসিয়েছি। তো চলো এখন আমার এই ঘরটাগুলো ঝাড়ু দেওয়া হয়নি, আমি দেখলাম গ্যাস ট্যাস পরিষ্কার করে নিই, তারপরে আমি ওই তালটা গরম বসাবো। সেই জন্য গ্যাস পরিষ্কার করে নিয়েছি, এই স্ল্যাবগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এবার চলো আস্তে আস্তে ওটা গরম হতে থাক, ফুটতে থাক, আর আমি এদিকে ঝাড়ু টাড়ুগুলো দিয়ে নিই, নাহলে দেরি হয়ে যাবে। আর আজকে গরম মানে অতিরিক্ত গরম, রোদও দিচ্ছে সেরকম। আর এদিকে মা ফোন করেছিল, মা বললো মাদের ওদিকে নাকি ভালো বৃষ্টি হয়েছে সকালে, আর আমাদের এদিকে তো বৃষ্টি হয়নি সকালে। বললো কালকে রাতেও হয়েছে নাকি বৃষ্টি, আর বিকেল দিকে না কখন, আর আমাদের এদিকে দুপুরে হয়েছিল, তারপর আর হয়নি। তো চলো আর বেশি বকো বকো না করে, আর কাপড় জামাগুলো যেগুলো কেচেছিল জল টল ঝরে গেছে, পিয়াবনে তুলে দিয়ে বারান্দায় তখন মেলে দিয়েছি। তুলে দিয়েছিল, বললো বৌদি ওগুলো হয়ে গেছে তো রোদে আর রাখছি না, তুলে দিলাম। আর ঠিক আছে, তো বারান্দায় সেগুলো সব মেলে দিয়েছি। আর নিয়ে এবার চলো ও কাজটা, তো সেই জন্য ওকে আসতে হয়েছিল, এই কাজটা ছিল বলে। আবার যদি আজকে অফিসটা ছুটি থাকতো তাহলে ওকে ঝাড়ু পোছা দিতে যেতে হতো না, তাহলে ও রবিবার হলে ও একবারে ঘষে দিয়ে চলে যেতে পারতো বাড়ি। কিন্তু যেহেতু আজকে অফিস খোলা আছে, তো সেই জন্য বললো তাহলে আমি অফিসের কাজটা সেরে এসে তারপরে তালটা ঘষে দেবো। তারপর ওকে আবার ঘুরে আসতে হলো। তো চলো এই কাজটার জন্য এখন আমি যাই, আমার কাজগুলো সারি, এবার ঘর ঝাড়ু টাড়ুগুলো দিয়ে নিই ঝটপট ঝটপট করে। এদিকে ঘরটাগুলো পরিষ্কার করে নিলাম, আর তালটাও গরম করা হয়ে গেছে। যা অবস্থা হয়েছে, পুরো একদম টাইলসগুলো ছিটকে ছিটকে ভর্তি হয়ে গেছে। তো হাজব্যান্ডকে বললাম একটু মুছে দিতে, তো পরে একটু মুছে দেবে, কারণ নাহলে পিঁপড়েতে ভর্তি হয়ে যাবে। মিষ্টি দেওয়া আছে, মনে করো চিনি দিয়ে গরম করা হয়েছে একদম, নাহলে সেই ওপর অবধি তো আমার হাত যাবে না অত দূর। তো যা তা অবস্থা, একদম ছিটকে ছিটকে পুরো একদম ভর্তি হয়ে গেছে। তো চলো তোমাদের রান্নাগুলো আগে দেখিয়ে দিই। আর এদিকে গ্যাসটা অফ করে দিয়েছি আমি, তো দেখে নাও রান্নাগুলো। এই দেখো, প্রথমেই দেখায় তালটা গরম হয়ে গেছে, আর এদিকে বুঝতে পারছো কিনা জানি না, একদম এই যে ছিটকে ছিটকে পুরো সব লেগেছে। তো যাই হোক, হাজব্যান্ডকে দিয়ে ওই ওপর অবধি, নিচে নিচেগুলো আমি মুছতে পারবো, কিন্তু ওই ওপর অবধি হাত আমার যাবে না, কারণ খুব লম্বা তো সেই জন্য।
হ্যাঁ, তো এখানে এবার রান্নাগুলো দেখে নাও। এখানে আছে পটল আলুর তরকারি, আর এখানে আছে বেগুন আলু মাছ দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ঝোল, আর এখানে ভাত, আর মেয়ের জন্য ডিমের অমলেট, আর ডালটা ফ্রিজে আছে, সেই জন্য মেয়ে আসবে তখন ডালটা বের করে একদম গরম করে দেবো। তো চলো এখন ওই তালটাতে একটু ঝুড়ি ঢাকা দিয়ে দিই। এই দেখো তালটার মধ্যে এখন ঝুড়ি ঢাকা দিই, কারণ কিছু পড়ে গেলে তখন অসুবিধা, আর এটা ঠান্ডা হবে তবেই কিছু টিফিন বাটিতে রাখতে পারবো। তো চলো দেখো বন্ধুরা, সেই দুপুরের পর রাতে একদম খাওয়ার নিয়ে তোমাদের সামনে এলাম। সন্ধ্যা থেকে তো মনে করো মেয়ে ওইদিকে পড়াশোনা করছে, মেয়ের যেহেতু কালকেও পরীক্ষা আছে, তো ওইদিকেই ছিলাম। তো সন্ধ্যে জেলে কোনো রকম তারপরে রুটিটা করে নিয়েছি। মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমরা দুজনে বসেছি খেতে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ রাত হয়ে যাচ্ছে। আর খাওয়া দাওয়া সারি, তারপরে রান্নাঘরের কাজগুলো সেরে নেবো। এই দেখো আজকে আছে পটল আলুর তরকারি, রুটি আর লাড্ডু। এখানে দুটো লাড্ডু আছে, একটা হাজব্যান্ডের আর একটা আমার জন্য। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে সন্ধ্যা থেকে না তোমাদের সামনে আসতেই পারিনি। আসলে সন্ধ্যের সময় সেরকম কোনো কাজ ছিল না। সন্ধ্যে টন্ধে জ্বালার পর তারপরে মেয়ে বললো তাহলে রুটিটা বানিয়ে নাও। রুটি বানিয়ে তারপরে মেয়ে পড়ছিল, তো সেখানেই ছিলাম। কারণ কালকে মেয়ের লাস্ট পরীক্ষা, সেই জন্য দেখলাম যে না, আজকে তো এমনি কোনো কাজ নেই সন্ধ্যা থেকে, তো ফালতু ফালতু এদিক ওদিক না করে মেয়ের কাছেই থাকি। আর এদিকে অন্য দিন যেদিন সন্ধ্যের সময় চাটা বানায়, সেদিন নেই তোমাদের সামনে আসি। আর আজকে গরম আছে দেখলাম, আজকে বৃষ্টি হয়নি। অন্য দিন কি হয় দুপুর দিকে একটু বৃষ্টি হয়, কালকেও হয়েছে, পরশু দিনও একটু ঝিরঝিরানি হয়েছে। তো আজকে কোনো বৃষ্টিও হয়নি, কিছুই না, নেই, দেখলাম বেশ গরম আছে। তো সেই জন্য আজকে সন্ধ্যেবেলায় আজ চা খাইনি। তো দেখলাম তাহলে সন্ধ্যে জেলে নিয়ে একদম রুটি বানিয়ে নিলাম, আটা মাখাই ছিল, রুটি বানিয়ে নিয়ে একদম মেয়ের কাছে এসে বসলাম। তো তারপরে একবার মেয়ে বললো মা তাহলে আমাকে খেতে দিয়ে দাও। তো একবার উঠে তখন মেয়েকে খেতে দিয়ে দিলাম, নিয়ে তারপরে আবার এসে বসলাম। মেয়ে পড়ছিল, মেয়ে বললো যতক্ষণ খাচ্ছি ততক্ষণ মা বসে থাকো মেয়ের পাশে। তো ওইখানে গিয়ে বসলাম, আবার তারপরে মেয়ে এলো, আবার মেয়ের পাশে এসে মেয়ে পড়ছিল, সেগুলো সব করছিলাম। তো সেই সবগুলো কমপ্লিট করে তারপরে আমরা দুজনে খেতে বসলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর আজকে জানো তো মেয়ে পরীক্ষা দিয়ে এলো, আর আজকে তাল ঘষা হয়েছে। তো মেয়ে পরীক্ষা দিয়ে এলো, ঢুকছে কেবল ঘরে, তখনই বলছে মা কিরকম একটা তাল তাল গন্ধ উঠছে। তাহলে তাল বানিয়েছো, তালের কিছু বানিয়েছো? বললাম না, তালের তো কিছু বানায়নি, তবে একটা তাল দিয়ে গেল, তো সেই তালটা খুবই পাকা ছিল। তো দেখলাম তাহলে একবারে ঘষে নেওয়া হোক। তো সেই জন্য প্রিয়া পিসিকে বলেছিলাম, প্রিয়া পিসি ওই আমার ঘরে কাজটা করে, আমাদের ঘরে কাজটা করে অফিসের কাজ সেরে এসে তারপরে ঘষে দিয়ে গেল। তো সেটাকেই এখন গরম করেছি। বলছে বাপরে বাপ, রাস্তা পর্যন্ত একদম তালের গন্ধ উঠছে। না, তালের গন্ধ আর এই কাঁঠালের গন্ধ একদম চেপে রাখা যায় না। তালের যে কোনো জিনিস বানাবে দেখবে পাশাপাশি পুরো ছড়িয়ে যাবে। তো যাই হোক, তো গোটা ঘর একদম দেখছি তাল তাল গন্ধ উঠছে। কাঁঠাল যখন হয়েছিল তখন দেখছিলাম গোটা ঘরে কাঁঠালের গন্ধ। তো মেয়ে বললো তাহলে মা তালের কিছু বানাবে না? আর না, এখন কিছু বানাবো না, এখন গরম টরম করে রেখে দিলাম, পরে তখন অন্য সময় বানানো হবে। আর তালটা গরম করলাম, তোমাদের তো দেখালাম। তো ঠান্ডা হতে এত টাইম লাগে এখন এই গরমের দিনে, তো ঠান্ডা হতে হতে সে বিকেল। যাই হোক, ঠান্ডা হলো, তারপরে ফ্রিজে ভরে রেখে দিয়েছি। দেখি কবে কী করা যায়। আর এদিকে তো মেয়ে ঘুমিয়ে পড়েছে, কারণ আমরা খাওয়া দাওয়া করে এলাম। তো আমি যখন চুল বাঁধছি তখন মেয়ের পড়াশোনা গুটিয়ে উঠলাম, বললাম এবার কর, ঘুমিয়ে পড়। ঘুমাচ্ছিল না, বকো বকো করছিলো, আমরা ঘুমিয়ে পড়, কালকে তো পরীক্ষা আছে, তারপরে আবার দুদিন ছুটি, তো কালকে লাস্ট পরীক্ষা, তো ঘুমিয়ে পড়, নাহলে সকালে উঠতে পারবি না। তো ঘুমিয়ে পড়েছে। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি। আর এদিকে প্রিয়া তো তালটা ঘষেছিল, তো প্রিয়ার গোটা গায়ে পর্যন্ত তালের গন্ধ দিয়ে প্রিয়া বলছে যে আমি যে বাসে কিংবা টোটোতে যদি যাই না, তো বলবে সবাই তাল তাল গন্ধ হচ্ছে। তো আমি তখন বলবো যে সবাই তো রজনীগন্ধা সেন্ট মাখে নানা রকমের, তো আমি তালের সেন্ট মেখেছি।
গায়ে তালের গন্ধ, তাল যে ঘষবে তার গায়ে পর্যন্ত তালের গন্ধ। যাই হোক, হ্যাঁ, কিছু তো এখন করার নেই। তাল খাওয়া খেতে ভালো, কিন্তু ওই গন্ধটা পুরো ছড়িয়ে যায়। তাল কাঁঠাল যে কোনো জিনিস দেখবে ওগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু গোটা ঘর হয়ে যায় একদম গন্ধ। যে ছাড়াবে তার গায়েও গন্ধ উঠবে। হ্যাঁ, কাঁঠাল ছাড়ালে তারও হাত গাগুলোতে দেখবে কাঁঠাল কাঁঠাল গন্ধ। তাল ঘষলেও সেই একই ব্যাপার। তো খেতে তো ভালো। তো চলো ভিডিওটা, আর এই বছরে প্রথম এই তাল ঢুকলো। এমনি আমার আগের বছরের তাল ফ্রিজে রাখা আছে, তো এবছরে এই প্রথম আজকে তাল নিয়ে হলো, একটা তাল দিয়ে গেল, সেই তালটা ঘষা হলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, শুভ